হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে গুড মর্নিং। আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা দেখাতে চাই, আজকের ব্লগে আমি কী কী টুলসগুলো ব্যবহার করি, আর ওটা আমার কীরকম প্রাইস কেনা পড়েছিল, আর ওটা আমি কাজ করার পর কীরকম এক্সপিরিয়েন্স পেয়েছি। তো আজকের ব্লগে আমি এটাই দেখাবো। তো চলো শুরু করি, আর তোমাদেরকে দেখিয়ে ফেলি। আর টুলসগুলোর কীরকম কী প্রাইস ওটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা আমার রিপেয়ারিং সেট আপ, যেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। আমার রিপেয়ারিং সেট আপটা কিছুটা এরকম সাজানো আছে। আমার কাজ করতে খুব সুবিধা হয় এই সেট আপে। যাই হোক, এবারে যেটা শুরু করব, টুলসগুলো কোনখান থেকে শুরু করুন বলি তো। এটা থেকে শুরু করি সর্বপ্রথমে। এই এই চার্জিং অ্যাডাপ্টারটা থেকে এটা আমি চার্জিং প্রবলেমগুলো চেক করি। এটা আমার কিনা পড়েছিল, সানশাইনের আছে, এটা আমার কিনা পড়েছিল 250, 250 টাকা কিনা পড়েছিল। এই তারপরে যেটা দেখাবো তোমাদেরকে, এটা আমার পাওয়ার সাপ্লাই। এটা আমি ফার্স্ট কিনেছিলাম কুকু কোম্পানির। এটা আমার পড়েছিল প্রায় 2300 টাকা মতন। তোমরা স্টার্টিংয়ে বেশি দামি মেশিন ইউজ না করে এটাই কিনতে পারো। এটা আমার একেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। এটা 30 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের। এটাই সব মোবাইলই চেক করা যায়, অ্যান্ড্রয়েড মোবাইল, কিপ্যাড মোবাইল। এটা আমার পড়েছিল প্রায় 5400 টাকা মতন। আর এর যে বুট কেবিল, যেটা অ্যান্ড্রয়েড বুট কেবিল আমি ইউজ করি, আইফোনেরও আছে আমার আলাদা, ওটাও তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এটা আমার অ্যান্ড্রয়েডের, কেননা বেশিরভাগ অ্যান্ড্রয়েডেরই কাজগুলো আমার কাছে আসে। আইফোন রিয়ার খুব একটা দুটো আসে, তো এটাই আমি ইউজ করি। এটা আমার পড়েছিল 900 টাকা। আর এটা আমার ইউভি ল্যাম্প, এটা আমার পড়েছে 350 টাকা মতন। এটা খুব ভালো, রিলাইভ কোম্পানি, ওই দুটোই একই কোম্পানি, সানশাইন রিলাইভ। খুব ভালো কোম্পানি, খুব ভালো কাজ হয়। এটা আমার প্রায় 1 বছর হয়ে গেলে এখনও ভালো সার্ভিসিং পাচ্ছি। আর যেসব মেশিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো খারাপ হয় না হট করে, লং লাস্টিং, একদম কম দামিগুলো ভালো নয়। এটা দেখছো আমার মাইক্রোস্কোপের যে একটা চোখের যে রাবারটা, ওটা হারিয়ে গেছে। এটা আমার পড়েছিল 16,000 টাকা। এটা আমার খুব ভালো কাজ হয়। আর লাইটটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইটটা ওর সাথে আমি নিয়েছিলাম একসাথে, ওটার দাম ছিল 600 টাকা, আমাকে ফ্রিতে দিয়েছিল। আর এটা আমার ব্যাটারি বুস্টার অ্যান্ড্রয়েড মোবাইলের, এটা আমার 700 টাকা মতন পড়েছিল। এতে প্রায় 90% মোবাইল ব্যাটারি বুস্ট হয়ে যায়। কিছু কিছু রিয়ার মোবাইল যেগুলো এর মধ্যে ব্যাটারি কানেক্টার নেই, যেগুলো আমি মেশিন দিয়ে বুস্ট করে নেই। তোমরা টেকনিশিয়ান যারা ভাইরা দেখছো, তোমরা বুঝতে পারবে। এটা আমার কাঁচি কাটা, যেটা আমি ইউজ করি। আমার কাছে 2-3 ধরনের কাঁচি কাটার আছে। এইগুলো প্রায় 150 থেকে 200-র মধ্যেই আমার পড়েছিল। আর আমার যে ডিসি পাওয়ার সাপ্লাই হটিয়ার আয়রন যেটা আছে, এটা ওএসএস টিমের আছে, T12D+, যে মডেলটা আছে। এটা আমার সব কাজই হয়ে যায়, কিন্তু আমি কিপ্যাড মোবাইলের জন্য অন্য আয়রন ইউজ করি। এটা খুব ভালো কোয়ালিটির, এতে সব কাজই করা যায়, কিন্তু তাও একটা আলাদা ইউজ করি আমি। আর এটা আমার সানশাইনের মাল্টিমিটার। এটা আমার প্রায় 900 টাকা পড়েছিল। আর যেটা ওএসএস টিমে যেটা আমি তোমাদেরকে দেখালাম, ওটা 2200 টাকা দাম ছিল। আর যেটা তোমাদেরকে দেখাচ্ছি ইলেকট্রিক স্ক্রুড্রাইভার, এটা আমার পড়েছিল প্রায় 1600 টাকা। এটাও সানশাইনের। এগুলো প্রায় সব 3-3.5 বছর হয়ে গেল, ভালো চলছে, এখনও সার্ভিসিং আমি ভালো পাচ্ছি। এখনও দাম প্রায় একই আছে, একটু কম বেশি হয়তো হয়েছে। এই কাটারগুলো যেগুলো দেখুন, এগুলো 150 থেকে 200-র মধ্যে ছিল। দুটো কাটার আছে, আমি ইউজ করি। দুটোই খুব ভালো কাজের হয়। একটা মোটা বিটের, একটা ধারালো নুকিলো টাইপ। আর যেটা আমার কেন কাটার, গ্লাস কাটার, কার্ভ এলসিডি কাটার, এটা দিয়ে সব কিছু কাটা যায় প্রায়। আর এটা দিয়ে আমি গ্লুও রিমুভ করতে পারি। এর মধ্যে 3-4টা নজেল থাকে। এটা আমার পড়েছিল প্রায় 1600 টাকা, টিউএলের। এটাও খুব ভালো কোয়ালিটির। তারপরে এটা তোমাদেরকে, এই দেখুন আমার দুটো থিনার ডাব্বা, একটা IP60 আছে, আর একটা যেটা আছে আমার, ওটা হলো গ্লু রিমুভার। আর এটা আমার রোলার, যেটা আমার 60 টাকা পড়েছিল। এটাতে আমি কোনো কি প্রোটেক্টার পেস্টিং করতে পারি, খুব ভালো কাজের। ক্যামেরাটা হিলে গিয়েছিল, ঠিক করে দিলাম। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দেই। আর আমার কাছে দুটো গ্লুও আমি ইউজ করি, একটা মেকানিকের আর একটা আছে এটা কেটি। দুটোই ভালো, 10 টাকার ডিফারেন্স, 90-100 টাকা। আর যে আমি পেস্টটা ইউজ করি, UV559, খুব ভালো পেস্ট। এটা এটা মেকানিকের,
140 টাকা প্রায় কিনা পড়ে, খুব ভালো কোয়ালিটির। এটা সব কাজই হয়ে যাবে, তোমাদেরকে আলাদা কোনো কিনতে হবে, এতে নষ্টও খুব কম হয়। এরকম আমার থিনার ডাব্বাগুলো, এগুলো রিলাইফের থিনার ডাব্বা। আমার এগুলো পড়েছিল 350 টাকা করে। আমি একসাথে দুটোই নিয়েছিলাম। এটাতে এয়ার পাস হয় না, লিকুইডটা অনেক লং টাইম পর্যন্ত থাকে। আর এগুলো আমার চিমঠা স্ক্রুড্রাইভার, যেগুলো সব রিয়ার খুব কম কাজে লাগে। এইটা আমার আইসি উঠাবার স্ক্রুড্রাইভার টুইজার, খুব ভালো কোয়ালিটির টুইজার। এটা আমার ফেভারিট লাকি টুইজার। এতে আমার আইসি এক চান্সে উঠানো আর বসানো হয়। আর এগুলো আমি খুব রিয়ার ইউজ করি। চার্জিং কানেক্টার, ব্যাটারি কানেক্টার, ক্যাপাসিটার সব পার্টস এতে চেঞ্জ করি। কিন্তু ওইটা আইসির জন্য একটা তোমাদেরকেও বলি, একটা ভালো একটা টুইজার দু ধরনের ইউজ করবে। একটা ভালো কোয়ালিটি, যেটা শুধু আইসির কাজে ইউজ করবে, আলাদা কাজে নয়। আর এটা দেখো আমার ব্লু রিমুভার, ওসিএ কোম্পানির। এটা আমার পড়েছিল প্রায় 900 টাকার কাছাকাছি। এটা খুব একটা ভালো নয়, যেটা খুব প্রবলেম হয় মাঝে মাঝে কাজের সময়, এমার্জেন্সি চার্জ শেষ হয়ে যায়। আমি যেটা সাজেস্ট করব তোমাদেরকে, ওটা হলো ইলেকট্রিকটা লিয়া খুব ভালো হয়। আর এটা বাকুর স্ক্রুড্রাইভার, যেটা তোমাদেরকে এখনই দেখালাম। আর জাম্পার ওয়ার যে আমি 3টে ইউজ করি, এই যে একটা, এটা খুব ভালো। এটা পড়েছিল প্রায় আমার 150 টাকা মতন। খুব ভালো কোয়ালিটি। এটা 0.01 আর এটা একদম মাইক্রো, যেগুলো ডিসপ্লে পাত্তা, ফিঙ্গারপ্রিন্ট পাত্তা। এটার প্রায় অনেক দাম পড়েছিল, 400 টাকা। মাইক্রো জাম্পার ওয়ারটা 400 টাকা প্রায় পড়েছিল। আর এগুলো তো জানেন 10 টাকা 12 টাকা করে কিনা পড়ে, ভালো কোয়ালিটির মোটামুটিগুলো। আর পার্টস টুল যেগুলো তোমরা ইউজ করবে, একদম ভালো, মানে বেস্ট অ্যান্ড বেস্ট, যেটা সব থেকে ভালো কোয়ালিটির হবে ওটাই ইউজ করবে। কিন্তু কমাগুলোই খুব প্রবলেম হয়, কাজের সময় খুব ডিস্টার্ব হবে। আর প্রবলেম সলভ হওয়ার জায়গায় প্রবলেম নয়তো বেড়ে যাবে আরও। যেহেতু আমি বলবো ভালো কোয়ালিটির ইউজ করতে। এই ডিসোল্ডারিং ওয়ার, এগুলোও এই যে দুটো কমা আছে একটা মেকানিকের, খুব ভালো কোয়ালিটি। এটা প্রায় 90 টাকা কিনা পড়ে। আর ওইগুলো 60 টাকা 50 টাকায় 3 মিটার 4 মিটার থাকে, আর এটা 1.5 মিটার। আর যেটা আমি এই যে হটিয়ার গানটা ইউজ করি আইসির কাজের জন্য, এই যে এটা দেখে লো, এটা কুইকের 2008 ডি প্লাস আছে। এর আগে DW+ ছিল, যেটা আমার খারাপ হয়েছে। ওটা আমি প্রচুর লং টাইম ইউজ করেছিলাম, 7 বছর পর্যন্ত। আর এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলে কিছু স্টেনসিল, যেগুলো আমি আইসি রিভলভ করি। আর সেপারেটেড মেশিন, যেটাতে টাচ কাটিং করা হয়। এই হডিয়ার গানটা আমার পড়েছিল প্রায় 7,000 টাকা মতন। আর সেপারেটারটা পড়েছিল 6,500 টাকা। স্টেনসিলগুলোর তো দাম তোমরা প্রায় জানো, 300 থেকে 350-এর মধ্যেই রেট থাকে। কখনো 250 পাওয়া যায়। যেগুলো একদম পাতলা থাকে, তোমরা একটু ভালো কোয়ালিটির নেবে 300-350-এর মধ্যে। কিন্তু কোনো কমাগুলোই আইসি রিভলভ করার সময় স্টেনসিল ফুলে যাবে, বারবার তোমার আইসিটার পুরো হিট পড়লে ড্যামেজ হয়ে যায়। আর এটা আমার পিসিবি স্ট্যান্ড, এটা আমার 1,000 টাকা মতন পড়েছিল। আর একটা কমা আছে, যেটা আমি খুব কম ইউজ করি, ওটা এখন খুঁজে পাচ্ছি না। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে